শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থেকো, দেখতে থেকো ভিডিওটি। তো সকালবেলা উঠেই অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, দেখেছি খুব সুন্দর রোদ উঠেছে, তাই কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। আর সারাটা দিন তো কাজ লেগেই আছে একটার পর একটা, সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। আর এই যে কিছুদিন দিয়ে একদমই ভিডিও দিতে পারছি না, খুবই অসুবিধার মধ্যে আছি। একটা পোস্ট দিয়েছিলাম, মাস্টারমশাই আর ছেলের খুবই শরীর অসুস্থ, জ্বর হয়েছে। তো এই যে আমার বিড়ালের ছানাপোনাগুলো গেল ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে দেখলেই বুঝতে, আর কিছুদিন যাক তখন বুঝতে পারবে ওর মা ওরা মিলে কি করে। তো বাচ্চাগুলি একটু বড় হবে, খাওয়া শিখলেই কিন্তু অনেকের চাহিদা আছে, তাদেরকে দিয়ে দেবো, অনেকে চেয়ে রেখেছে। আর এখানে দেখো রান্না করেছি রুই মাছ দিয়ে, সকালে ভেন্ডি আলু দিয়ে ঝোল, এখানে হচ্ছে পুঁই শাকের পাতা সেটার বড়া করেছি, আর বরবটি ভাজা করেছি। এদিকে কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছি, তখন মনে পড়লো যে একটু ভিডিও করে নিলাম না, তাই ভাত খাওয়া বাদ দিয়ে একটু ভিডিও করে নিলাম। এই দেখো ভাতের দিকে বাড়া হয়ে গেছে আমার। তো এখন খেয়ে দিয়ে নিই, পরে তোমাদের সামনে আসবো আবার। যাবো মাস্টারমশাই কাছে পারমিশন নিয়েছি, যদি অল্প একটু ডান্স শেয়ার করতে দেয় তাহলে করবো। তো চলো ডান্স করে যে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। গেল ভিডিওতে রেহান ব্লগের মাসিমা বলেছে নেক্সট ভিডিওতে ডান্সের ভিডিও চাই চাই চাই। তো মাসিমা এই যে ভিডিও করেছি, কিন্তু সববার করিনি, শুধু আমার একলার ভিডিও করেছি। আসলে আমরা তো সেভাবে ডান্স এখনও শিখিনি, তাই কারোর ভিডিও দেব কে কী ভাববে, তার জন্য আমি কিন্তু একদমই করিনি। তাই নিজের ভিডিওটাই করেছি। সবাই চলে গেছে, শেষে কিন্তু মাস্টারমশাইকে বললাম অল্প একটু আমার ভিডিও করে দাও আমার মাসিমার জন্য, দেখে নিক ভাঙাচোরা যেমন পারি। তাই সেজন্য একটু করা হয়েছে। সবাই চলে গেছে তারপরেই করছি কিন্তু আমি। তারপর নাচ তো সেভাবে পারি না, কিন্তু কি করব, শরীরটা ভালো না, করতে ইচ্ছে করে। আমার মাস্টারমশাই সবাইকে ডান্স শেখাবে, আমি যদি না শিখি সেই করে একটু আসি যে অল্পই করি। মাস্টারমশাই কিন্তু খুব রাগারাগি করে, তুমি বেশি জোর দিয়ে করবে না। তাই বেশি জোর না দিয়ে অল্প অল্প করে করি, একটু আরামসে করি। সবাই যদি করে আমি কিন্তু একটু রেস্টও করে নিই, একদমই স্লোতেই করি। আমি আগে দিয়ে বলে দিয়েছি একদমই স্লোতে করব। তো গানটা তো তোমাদেরকে শোনাতেই পারবো না, কপিরাইট আসবেই আসবে। তো এখানে হচ্ছে ধিনতা গারে গারে একটা গান ছিল, সেই গানে কিন্তু ডান্সটা করেছি, তা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। জানি ভালো তো হয়নি, এর সঙ্গে আরও একটা ডান্স আছে সেটা আর করলাম না, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো এদিকে হয়ে যাবে, তারপরে কিন্তু দেখো আমরা বেরিয়ে পড়েছি, ডান্স খতম, ক্লাস শেষ, এখন ঘরের দিকে বেরিয়ে পড়েছি। তো মাস্টারমশাই আমাকে একটা বরফি দিয়েছে, সেটাই খুলছিলাম। না যাবো, ডান্স ক্লাস হয়ে গেছে। আমার মাসিমার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, চাই চাই বলে একটু ডান্স শেয়ার করলাম। তো গান শোনাতে পারবো না, কপিরাইট আসবে জানো। চলো ঘরে যাই, ঘরে যাই অনেক কাজ আছে। অন্য কাজ বাদ দাও, প্রথম কাজ এই দেখো তালা ভাঙা। আসলে কি হয়েছে বলো তো, আমি যখন তাড়াহুড়ো করে বেরিয়েছি, এই যে তার চাবি আজকে বার করে রাখতে ভুলেই গেছি। এই তালাগুলো কিন্তু চাবির দরকার পড়ে না, এমনি বন্ধ হয়ে যায়। আর এসে তো দেখছি চাবি রাখা হয়নি, আর কি করা হবে। এই দেখো মাস্টারমশাই ভাঙছে এখন, এই যে তালার অবস্থা। চাবি লাগালাম কিন্তু ঠিক আছে, কিছু হয়নি, শুধু একটু দাগ হয়ে গেছে। লক, এই তারাগুলো একটু সুবিধা আছে, খুলে গেল। খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি। এই পাশটা কতটা জঙ্গল, আরও ছিল কিন্তু দুদিন আগে আমি পরিষ্কার করেছি, আর কিছু কিছু জমা করে রেখেছি। ঘাসগুলো ফেলা হয়নি, তার কারণ বৃষ্টি এসে পড়েছিল, তার জন্য কিন্তু এগুলো আর ফেলা হয়নি, ওইভাবে রয়েছে। তো এখন ফেলে দেবো, যদি না বৃষ্টি না আসতো তাহলে কিন্তু পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যেত আমার। তো এখন বিকেল প্রায় 2টো বাজে, খাওয়া দাওয়া করে আমি আজকে একটু শুয়ে পড়িনি। শুয়ে পড়লে বিকেলে সন্ধ্যের দিক দিয়ে এই কাজটা করা যাবে না, প্রচুর পরিমাণে মশা আসে, তাই আজকে আমি শুইনি। মাস্টারমশাই শরীরটা অসুস্থ লাগছে, সে শুয়ে আছে। আমি বললাম ঠিক আছে শুয়ে থাকো, আমি একটু এদিকের কাজগুলো সেরে নিই।
অনেক দিন আগের ভিডিও। আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে মাস্টারমশাই আর ছেলে শরীর খুবই অসুস্থ, সেই কারণে কোনো ভিডিও কিন্তু করাই মানে ভয়েসটা দেওয়া হয়নি। ভিডিও ছাড়তেও ইচ্ছে নেই, মন নেই একদমই ভিডিও ছাড়ার, ভিডিও কিছু করার, একদমই মন চলে গেছে। আর এটাও পারতাম কিন্তু আমি ভয়েসটা দিতে, কিন্তু একদমই ইচ্ছে নেই, বলে না মন সাথ দিচ্ছে না এখন আর। তো এদিকে পরিষ্কার করতে করতে সময় হয়ে গেছে ছেলেকে নিয়ে আসার, তার ছেলেও দেখো চলে আসছে, ওকে আমি নিতে চলে আসছি। আর ভিডিও জানি না কবে কীভাবে দিতে পারবো, একদমই ভালো লাগছে না। আর চ্যানেলটা তো শুধু নামের জন্যই রয়েছে এখন। এদিকটা দেখো পরিষ্কার করা হয়েছিল না, এদিকটা করছি, অনেকটা এদিক দিয়ে হয়ে গেছে এই যে, আর এদিকটা বাকি আছে। ভিতরটা ওদিকটা তো করেছি, এদিকটা একটু বাকি আছে, এখানটা করতে হবে। আর এই যে রোদ তো খুব আছে, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে মশা। আমার ছেলে কিন্তু একটু একটু করে ভিডিও করে দিচ্ছে, ওই দেখো ফোনটা খুব নাড়াচ্ছিল। দেখো অনেকটা পরিষ্কার লাগছে এখন এদিকটা, কিন্তু এদিকটা বাকি রয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, মশাও খুব কামড়াচ্ছে। এদিক দিয়ে একটু পরিষ্কার করলাম, এগুলো ফেলা হয়নি, কালকে সময় পেলেই ফেলবো। বাবা চুপ কর। এদিকটা পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছ এদিকটা কেমন অবস্থা, দেখো জঙ্গল ভরে, মনে হয় যে এখানে মানুষ বাস করে। একদম পুরো এদিকটা পরিষ্কার করতে হবে একদিন। আর এই যে আমি যখন এই জাল দিয়েছিলাম এই পাশটায়, তা জাল দিয়েছিলাম তখন কি এত জঙ্গল ছিল বলো? আর এখন দেখো সময় পাচ্ছি না আমি। হলুদ গাছ, কচু গাছ, ওলকচু গাছ, এই সমস্ততেই ভরে গেছে বেশি। তো এদিকটা একটু পরিষ্কার করবো আরেকদিন সময় করে। আর ওই দেখো কলা বেরিয়েছে, এই একটা ওই সামনের গাছে বেরিয়েছে। তো আজকে সংসারের কাজ আর কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম না। এই দেখো এই যে কলা, এদিকটা পুরো জঙ্গল, একদিন এখানে সাপা খুব পরিষ্কার করতে হবে। পুরো কচু গাছ হয়েছে দেখো, ওল কচু গাছ, খুব কষ্ট হয়ে গেছে, রোদটা মুখে এসে লাগছে, তা ঘামিয়ে একাকার অবস্থা আমার। তো এখন যাব, আর কুলোচ্ছে না, কষ্ট হয়ে গেছে না, খুব মশা লাগছে এখন। তো যাই, যে এখন স্নান টান করবো, তার আগে ছেলে মেয়েকে একটু শান্ত করতে হবে, খুব মারামারি শুরু করেছে দুজনে। তো চলো স্নান টান করে ফ্রেশ হই, পরে আসবো। দেখা যাচ্ছে দেখো কত মশা উঠছে, দেখো এখান থেকে একদম ছোট ছোট, দেখলে বুঝতে পারবে তোমরা, খুব প্রচুর মশা উঠছে, প্রচুর মশা হয়ে গেছে। এখন রোদ আছে, তারপরে দেখো কত মশা। আমি তো রাত্রে অনেক কাজ সেরেই রাখি, তাই যে আজকের কাজটা সেরে নিচ্ছি। স্নান করা কিন্তু আমার হয়ে গেছে, আর ওদিকে ছেলে মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে ওরা। আর এই পিপাটা খালি করছি, কালকে আবার জল আসবে, সকালবেলা তাড়াহুড়ো সময় পাবো না আমি একদমই, তাই পিপাটা পরিষ্কার করব, আর ওই পিপা খুলে ওর জল এতে ঢালবো। এতটা ক্লান্ত লাগছে আজকে, ফাঁকিবাজির মতন একটু দেখো কিভাবে জলটা ভরছি, আমি একদমই ইচ্ছে করছিল না, তাই এই পাইপটা ভালো করে ধুয়ে ওটা দিয়ে জল ঢালছি। একদমই তুলে তুলে ভরতে আমার ইচ্ছেই করছিল না, শরীরটা আর নিচ্ছে না, এতটা ক্লান্ত লাগছে, সারা শরীর ব্যথা করছে, একদমই ভালো লাগছে না। তার মধ্যেই দেখো, তার জন্য আর একদমই জল টানতে পারছি না। আর আমার ছেলে চলে আসছে জল দেখতে। আমার মেয়ে সবসময় কিন্তু ক্যামেরা অন করলে পরে বদমাশি করে, আজকে ভিডিও এডিট করার সময় দেখলে আমার ছেলেও একটু বদমাশি করে নিয়েছে। আর এদিকে রাত্রে কাপড় চোপড়, স্কুল ড্রেস, আমার ছেলের কালকে আবার স্কুলে যেতে হবে, ওর স্কুলের প্যারেন্টস টিচার মিটিং আছে, মেয়ের স্কুলেও আছে, তার ড্রেসটা না ধুয়ে দিলে কালকে আবার কি পরে যাবে, তার জন্যে এটা মানে এগুলো কাপড় চোপড়গুলো ধুয়ে রাখবো। আবার সকালবেলা না তো খুব তাড়াহুড়ো পড়ে যাবে, কাপড় চোপড়গুলো ধোয়া হবে না, ওই নোংরা ড্রেস পরে ছেলে যেতে হয় বলে ধুয়ে দিলাম। আর এদিকে একটু আসলাম, মাথাটা আছে সিঁদুর লাগিয়ে নিই। তো এই ভিডিওটা তো বললাম অনেক দিন আগের, আর এটা ভয়েস দিচ্ছি হচ্ছে মঙ্গলবার দিনকে রাত 9টার সময়। ছেলে মেয়ে খুব চেঁচাচেঁচি করছে, শোনা যাচ্ছে। এই দেখো এতটা জল টেনে গেছে, ছেলে মেয়েরা চিল্লাচ্ছে না, এই দেখো, তা এতটা তো আমার টানতে হলো না, আর এখন আসে না, জলটা নিচে চলে গেছে, তো তাই কিছুটা এটা ভরবো জলটা টেনে। আর ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে রাখছি। আর তার মধ্যে দেখো মাছ বার করলাম, রান্না করব, আজকে তো সকালে রান্না করেছিলাম জানো। আর এখানে কিন্তু চাল চড়ালাম, গরম, তাই যে রাতের তা গুছিয়ে নিচ্ছি, রান্না করব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শেষ ভিডিও হতেও পারে, আর কয় ভিডিও ছাড়বো আমি বলতে পারছি না। সংসারের কাজ বাইরের, তার সঙ্গে ঘরের বউ একজন, সব দিকের ঝামেলা কিন্তু আমার সামলাতে হচ্ছে। যদি একটা কিছু কোথাও ভুল হয়, কথাও কিন্তু আমার শুনতে হচ্ছে।
সে ভুল যেই করুক না কেন, তাই নিয়ে আমারই এটা সেটা শুনতে হচ্ছে। তার জন্য মন মেজাজ কিছুই ভালো না। আর জানি না ভিডিও আর কবে দেবো বা কিছু, একদমই ভালো লাগছে না। তো এদিকে সকালের একটু একটু তরকারি রয়ে গেছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন শুধু মাছের ঝোল করলাম, তার মধ্যে দেখো জলের বোতল ভরেছি কিছুটা, আর কিছু খালি রয়েছে। ফিল্টারের জল শেষ, তার কারণ ফিল্টারে দেখি জল আছে কিন্তু ময়লা, তো তাই নিচে পড়ছে না। জলগুলো দেখতেই পারো আমাদের কতটা ময়লা। তো এদিকে বাসন ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে একটা পার্সেল আসছে আমার ছেলের, এটা হচ্ছে মিশো দিয়ে অর্ডার করানো হয়েছিল। আমরা কিন্তু মিশোটাই আমাদের এখানে চলে, আর অন্য কোনো সেগুলো চলছে না, মানে অ্যামাজনটা এখনও করিনি অর্ডার। তো এখানে কৃষ্ণ ড্রেস অর্ডার করেছি কিছুদিন পরেই, যেন জন্মাষ্টমী। তাই বললাম না এটা অনেক আগের ভিডিও। তাই এই যে জন্মাষ্টমীর জন্য আমার ছেলের স্কুল দিয়ে বলেছে কৃষ্ণর গেট আপ করে যেতে হবে, তার জন্য অর্ডার করিয়েছিলাম। চলে আসছে সব জিনিস, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। তো আমার ছেলের কৃষ্ণ সাজার ভিডিও কিন্তু অল্প অল্প করে রেখেছি, যদি ইচ্ছে হয় তাহলে তো ছাড়বো, এডিট করে যদি উঠতে পারি। আর এই ভিডিওটা বয়সটা দিয়েছি, জানি না কবে ভিডিও আপলোড হবে, আমি বলতে পারছি না। তো এদিকে দেখো কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে, এই যে লেড়ে দিয়েছি ঘরের মধ্যে দিয়ে, বাইরে দিয়ে। এই ঘরে রাত্রে ফ্যান চলবে, আর ফ্যান চলার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো শুকে যাবে। ভাত খেতে বসেছি, রান্না তো দেখেছো কী করেছি। আর আমার ছেলে কিন্তু কোনো সবজি খাচ্ছে না, ও শুধু জল দিয়ে ভাত খাবে আমাকে বলছে। এত কিছু রান্না করার পরেও ও কিন্তু খেতেই চাইছে না সেভাবে কোনো সবজি। তারপরে তো আন্টির একটা ব্লাউজ সেলাই করেছিলাম, দেখেইছো। তা সেই ব্লাউজটার এই যে হুক লাগাতে বসে পড়েছি। হুকটা লাগানো হয়েছিল না, এটা রবিবার দিনকে তো পড়বে, তাই এটা আমাকে কমপ্লিট করে দিতে হবে। শুক্রবার রাত্রে ভিডিওটা। আর ওদিকে মাস্টারমশাই আসছে, মাস্টারমশাই বলছে শরীরটা কিন্তু ভালো লাগছে না, তখন থেকেই অল্প অল্প জ্বর ছিল। ছেলের কিন্তু অতটা দেখতে পারিনি, তা মাস্টারমশাই একটু একটু জ্বর ছিল। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা কবে আপলোড হবে বলতে পারছি না, আর কারোর ভিডিও কিন্তু আমি দেখতেই পারছি না, আর নেটের এত বেশি সমস্যা, আর ইচ্ছেও করছে না ভিডিও করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।